বিদায় করো ও মা জননী আবার যেন ফিরে আসি করতে যাবো আমি ও জানি নগরে আশীর্বাদ করো মা জননী আবার যেন ফিরে আসি বিদায় করো ও মা জননী আবার যেন করতে যাবো মাগো ও জানি নগরে বিয়ে করতে যাবো আমি ও জানি নগরে আশীর্বাদ করো মাগো জননী আবার যেন ফিরে আসি বিদায় করো মাগো জননী ওই তো দেখা যায় শোনা যায় আজ নারী বিধি আচরণ সমাপ্ত হয়েছে। মহারানী সনাতা বলেছে অগো প্রভু আমি যে সকল কর্ম সমাপ্ত করেছি শুধুমাত্র অপেক্ষা কখনো সানাই বাজবে কখনো সকল চম্পলাবাসী পর্যাপ্ত সেজে আজ উজানির পথে ছুটে যাবে। তাই তো আর বিলম্ব নয়। আমার যে মনে মনে অভিলাষ মনিরে বাসনা একে একে ছকটা পুত্র সন্তানকে সুন্দর করে বোর ভেসে সজ্জায় সজ্জিত করেছিল কাকা বলে। আর এই রাজপ্রাসাদের ভক্ত নারা। তবে
আমি বলেছি অগো কাকামণি, আজকে আমার মনের ইচ্ছে পূর্ণ হবে না। আমার যে বড় লালসা যে আমার ওই ছোট্ট খোকাকে নিজ হস্তে সুন্দর করে বোর ভেসে সজ্জায় সজ্জিত করে এই চম্পলা হাতে উজানি নগরে নিয়ে যাব আমি। তাই দাওনা তুলে আবার হস্তে সেই ওই মুকুট মালা বস্ত্রখানা তাকে আমি পরিধান করাবো। আর বিলম্ব নয়, আজ যে নিজ কক্ষে অপেক্ষা করে রয়েছে আমার খোকা দুর্লভ লখায়, তার কক্ষে ছুটে যাব। খোকা, আজ আমি নিজ হস্তে তোমায় সাজিয়ে দেব। খোকা, ও খোকা, ওরে বাবা, আসি পিতা। একটিবার আবার ডাকে সাড়া দাও বাবা। প্রণাম হয় পিতা, তবু চল। আশীর্বাদ করি খোকা, সর্বদা সর্বক্ষণ মঙ্গল হোক। জানো খোকা, বলো পিতা। আজ যেন আমার হৃদয়খানা কি বলে, কি বলে পিতা? আজ যদি তুমি আমার পুত্র সন্তান না হতে, যদি তুমি তোমার জননীর গর্ভে আজ যদি তুমি ধারণ না করতে, আজ আমার চরণে নয়, আজ যে বড় মনে ইচ্ছে হয় যেন তোমার চরণ স্পর্শ করি, যেন স্বর্গ হতে ধরাই নেমে এসেছে নারায়ণ। সে কি বলছো পিতা? তাই খোকা, কিন্তু পিতা আমার চরণ তলে নয়, সর্বদা সর্বক্ষণ আমার বক্ষ মাঝারে তোমার জায়গা। পিতা গো, এসো বাবা। এই শুভ দিনে শুভ লগ্নে তুমি আমায় ডেকেছো? জানো বাবা, বলো আজ কেন ডেকেছি? কেন গো পিতা? আজ যে সকলে অপেক্ষা করে রয়েছে, আজ যে সকলে সুন্দর করে বরযাত্র সেজেছি, তোমার সঙ্গ ছুটে যাবে উজানি নগরে। সে কি বলছো পিতা? হ্যাঁ, আজ আমার শুভ দিনে শুভ পরিণয়, তাই সকল চম্পকবাসী যেন আনন্দে আত্মহারা হয়ে রয়েছে। আর নাকি শুনলাম তুমি নিজ হস্তে সুন্দর করে বড় বেশি সজ্জিত করেই চম্পক পরিত্যাগ করে যাবো তোমার সাথে আমি উজানি নগরী। সত্য সত্যই শুনেছ বাবা। তাই আর বিলম্ব নয়, অবিলম্বে আমি সুন্দর করে তোমায় সাজিয়ে দেবো। কেমন? দাও, বেশ। সুন্দর করে তুমি সাজিয়ে দেবে, এই তো আমার পরম ভাগ্য। জানি না কোন জন্মে ভাগ্য করেছিলাম তোমাদের এই কুটির প্রাঙ্গণে এসেই তোমাদের মতো পিতা মাতা পেয়েছি। দাও পিতা, সুন্দর করে তুমি বড় বেশি সাজিয়ে সজ্জিত করে দাও। খোকা, দেখো দেখো, বলো পিতা। আজ তোমার দাদু ভাই নারা ছুটতে ছুটতে গেছিল ওই মালিনীর বাড়ি। জানো কত সুন্দর সেই টপরখানা গড়িয়েছে। আজ তুমি যদি বস্ত্রকে ধারণ করো, আজ কত সুন্দর দেখাবে জানি না। তবে এসো বাবা, দেখো মালা আজ তোমায় পরিধান করাবো। কেমন? বেশ পিতা, বেশ। তাই হবে। তুমি সুন্দর করে সাজিয়ে দাও। এই বড় বেশে সাজে সজ্জিত হয়ে শুভক্ষণে শুভ লগ্নে তোমার সাথে যাবো আমি উজানি নগরী। বেশ বেশ বাবা। এসো। বলো পিতা। এসো বাবা, এসো। ও কি গোলায় মালা পরে লখা। পিতা, এ বাবা, বলো পিতা। বনিবানিয়া দুলালো রে, কি চলো রে লখায় উজানি নগর রে। কেন বিবাহ করিতে আজ কেন, আজ কেন চরণ তলে লুটিয়ে পড়লে তুমি? তুমি কি মালা পরিধান করবে না বাবা? আমি পারবো না পিতা।
কেন? এই শুভ দিনে এই মাল্যখানি আমার গলাতে পরিধান করিয়ে তুমি নিয়ে যেন আমরা উজাই না করে আমি যাই এই মালা পরিধান করতে পারবো না পিতা, পারবো না। কেন পরিধান করতে পারবে না বাবা বলো? ও বলি মালা পরায় পিতা ওই মালা দেখিয়া ভয় লাগে প্রাণে মরি আজ তোমার শুভ পরিণয়, আজ তুই নয়ন হতে অশ্রু ধারা হয়ে যায় কেন বাবা? ওই মালার ওই ওমরে নাজেরো দিদি গো আরে সে দেখিয়া ভয় লাগে আমি মরে কাঁদে গো। ভাই, এসো, তুমি ভুল ভেবেছো বাবা। এসো, এসো। আমি যাব পিতা ওইটা উজানিল বলে গো। কি খোকা? আজ তুমি এই মালায় সর্পের ছায়া দেখতে ওই তো পাচ্ছ। সর্প, সর্প যেন আমার দিকে ধেয়ে আসে। তুমি তো জানো পিতা সর্প থেকে বিশাল ভয় হয়, তাই তুমি এই মালা মধ্যে রাজ করিয়ে তুমি নিয়ে যাও আমায় উজানে নগরে। খোকা, আজ এই শুভ পরিণয়, সকলে আনন্দে আত্মহারা আর নয়ন বাড়ি করে রয়েছে তুমি। বেশ বেশ বাবা, যখন তুমি এই মালা পরিধান করবে না আমি রেখে দেব। বেশ পিতা। কিন্তু জানো বাবা, বলো পিতা। এই ধরায় যত মানব রূপে জন্ম নিয়েছে, শুভ পরিণয় কালে তাকে যে সুন্দর করে বোর সাজতে হয়। জানি গো পিতা। তাই তুমি যখন মালা পরিধান করবে না বাবা, তুমি চন্দনের ফোঁটা কাটবে না, সুন্দর করে তুমি বোর সাজতে চাইছো না, তাই না বাবা? কিন্তু দেখো 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 চেয়ে দেখো, সেই মুকুটখানা কত সুন্দর গড়িয়েছে জানো? নাড়া, যাকে তুমি সর্বদা সর্বক্ষণ দাদু দাদু বলো, আমাকে বলেছিল কি জানো? কি গো পিতা? ওগো বাবু, আজ আমার দাদু ভাই কত সুন্দর বানাবে যদি মুকুটখানা পরিধান করে। তাই এসো না বাবা, এই মুকুটখানা তোমায় পরিধান করায়। বেশ পিতা, দাও না, দেখো সুন্দর করে মকুট পরিধান করিয়ে দাও মস্তকে আমার। আজ এই চম্পক পরিত্যাগ করে তোমার হস্ত হয়ে যাবো আমি উজানি নগরে সুখ করবো। বেশ। দাও পিতা। ও কি মাথায় মুকুট পরালে লোকা, বলি মানিয়ার দুলাল রে।
দুহাত নিষেধ করে পিতা, এই মস্তকে মুকুট পরিধানী করিয়া তুমি আমায় নিয়ে যেও না পিতা, তুমি নিয়ে যেও না। কেন কেন খোকা তুমি এই মুকুটখানা পরিধান করতে চাইছো না বলো? ও বলি মুকুট না পরায় পিতা সদাগর ওই মুকুট দেখিয়া ভয় লাগে, মুকুট লাগে। ওই মুকুটেরই ওপরে ওই না সর্বকিলি ফলে গো, ওই সর্বদেহিয়া ভয় লাগে, মরি লাগে গো। তারপরে আজকে ভুল দেখে রয়েছে, এসো বাবা, এসো। আমি না যাব পিতা, ওইটাও জানি না বরে গো। আর ভয় পেও না, আমি কিছু পারবো না, এসো, এসো বাবা, এসো, এসো। ওই তো সর্প যেন আমার দিকে ধেয়ে আসে। পিতা তুমি আমার কাছে এসো না, ওই যে সর্প, ওই সর্প দেখে আমি শুরু হয়। পিতা তুমি আমার কাছে এসো না, পিতা আমার কাছে এসো না, ওই যে সর্প, তারপর যেন সকল সর্প হয়, সর্প না সর্প নেই, সর্প দেখে আমি শুরু হয়। তুমি আমার কাছে এসো না, পিতা, তুমি আমার কাছে এসো না। ওরে দুষ্টু দুরাচারী কুচক্রী কারে, আজ আমার পুত্র সন্তানের শুভমণি নয়, তাই আজ আনন্দের সারায় বাঁচবে বলে সকল চম্পালাবাসী অপেক্ষা করে রয়েছে। ওর আমার পুত্র সন্তানকে ভয় পাইয়ে দিচ্ছেন, তবে মনেরা কটেশ্বর পুত্র চাঁদ কি করে আমার পুত্র সন্তানকে তুই ভয় পাইয়ে দিস, দেখবো দেখবো তোকে। ওরে দুরাচারী দুষ্টু নাগিনী, বেশ বেশ বাবা বেশ। আজ যখন তুমি সকল কিছু পরিধান করতে চাইছো না, তুমি যখন বড় বিশেষ সাজতে চাইছো না, আমি তবে সাজাবো না। তবে কিছুক্ষণ সময় দেবে বাবা আমায়, বলো পিতা। কিছুক্ষণ অপেক্ষা করো, তু হস্ত করো জোর করে, তুমি এসো আমার সঙ্গে, এসো বাবা এসো, পিতা গো, এসো। তুমি আমায় যা বলবে তাই আমি মেনে নেবো মাথা পেতে, তবু আমি এই মালা মকরে পরিধানে করে যেতে পারবো না, ও জানি না করে। পিতা তুমি কি বলতে চাও বলো না পিতা। কিছুক্ষণ অপেক্ষা করো বাবা, আমি সকল কিছু তোমার মন হতে ভয় দূর করে দেব। বেশ অকুবা আত্মশক্তি মহামায়া মা ভবানী, অকু পিতা ভালো ঈশ্বর, আমার যে সন্তান আজ যে সকল বস্তু তো সর্পের ছায়া দেখতে পাচ্ছে মাগো, আজ তুমি আমার বিপদ থেকে রক্ষা করো বা রক্ষা করো। ও ও জয় মা ভবানীর জয়।
জয় পিতা ভালোবাশ্বরের জয়, জয় হরগৌরীর জয়। খোকা, পিতা, দেখো তো বাবা, আজ তুমি সকল কিছুতে সর্প দেখতে পাচ্ছ। সর্প? তুমি কি বলছো পিতা? আজ আমার শুভ দিনে সময় পড়ে নয়, নিজ হস্তে তুমি বড় বেঁচে সাজে সজ্জিত করে নিয়ে যাবে ওঝারি না করি। হ্যাঁ খোকা। কিন্তু পিতা, হ্যাঁ, তুমি নিজ হস্তে না সাজিয়ে কেন এই মালম্বপুর তুমি এই ভূমিতে ফেলে রেখেছো পিতা? সত্যই বলেছো বাবা। এস, তবে বিলম্ব কেন? এসো বাবা, এসো এসো, বসো বাবা, বসো, এসো। চপলাবাসী, আজ সকলে শাক বাজাও, উলু দাও, আমার খোকাকে গর্বিতে সজ্জায় সজ্জিত হচ্ছে। জয় জয় মা ভবানীর জয়, জয় পিতা ভালোবাশ্বরের জয়, জয় জয় হরগৌরীর জয়। আশীর্বাদ করি বাবা, তোমার জীবনে সুখময় হয়। কিন্তু পিতা, জানো বাবা, এই শুভ দিনে সুন্দর করে তুমি বড় বেটার সাথে সজ্জিত করেছো তাই না? হ্যাঁ, তাই চম্পক পরিত্যাগ করে তোমার সাথে যাবার না ওঝারি না করে, তাই চম্পকের নগরবাসী যেন আনন্দ আহ্বানে রয়েছে। কিন্তু পিতা, দেখো না, বলো না। দেখো না, সকলে যে তোমার অপেক্ষা উপেক্ষিত। কিন্তু জানো বাবা, কিন্তু পিতা, সকলে আনন্দে আত্মহারা, হ্যাঁ, কিন্তু আজ পুত্র বিয়োগে তোমার জননী যে নিজ কক্ষে কোথায় অস্ত্র দ্বারা হয়ে যায়। একে বলছো পিতা? তাই চলো বাবা, চলো। এই শুভ দিনে জননীকে কাঁদতে দেবো না পিতা। এই শুভ দিনে জননী নয়ন জল মুছে ফেলেই তার কাছ থেকে বিদায় নিয়ে হাসি মুখে যাবো আমি ও জানি না করে শুভ কর্মে। বেশ, চলো পিতা, চলো। এসো। আমি জননীকে কাঁদতে দেবো না পিতা। এসো। জননী আসি গো মা, আসি। এসো। মা! আমি আগে করে সব বিধি আচার্য আমি সম্পূর্ণ করেছি। এবার বিয়ে বেরাবে, লক্ষাই আসবে আমার কাছে বিদায় নেওয়ার জন্য। কিন্তু আমি যে বিদায় করে দিতে পারবো না আমার লক্ষাইকে। আমি এক এক করে আমার 6 পুত্রকে বিদায় করে দিয়েছিলাম, তারা যে আমার কাছে ফিরে আসেনি। কি করে আমার লখাইকে আমি বিদায় করে দিব? আমি যে মা, নিজের সন্তানকে কোনোদিনও আমি বিদায় করে দিতে পারবো না। তাই তো আমি আমার কক্ষে বিশ্রাম করব, দেখি লখাই কখন আসে আমার কাছে। তাই তো সুন্দর করে পিতা আমায় বড় বেঁচে সাথে সজ্জিত করেছে। বলেছে যা বাবা, তোর গর্ভধানে জনের কাজ হইতে তুই বিদায় নিয়ে আয়। সত্যই তাই, কোনো সন্তান যদি কোনো শুভ কর্মে যায়, জননী যদি আশীর্বাদ মস্তকে থাকে, সন্তানের বিপদ আসে না। কিন্তু কোথায় কোথায় গেলে বাবা আমি জননীর সাক্ষাৎ? সমস্ত পুষ্প বাগানে খুঁজলাম, সমস্ত রাজপ্রাসাদ খুঁজলাম, পেলাম না জননীর সাক্ষাৎ। তবে কি এই শুভ দিনে আমার জননীর কাছে বিদায় নিতে আমি পারবো না? কিন্তু জননীর কাছে বিদায় না নিলে আমি তো যেতে পারবো না। পিতার মুখে শ্রবণ করলাম, গোপন মন্দিরে বসে অজয় নয়নের ডুকরো ডুবে যেন জননী মোট কন্দন করে। যাব, তার নয়ন জল মুছে দিয়ে তার কাছ থেকে বিদায় নিয়ে ছুটে যাবো পিতার সাথে আমি ওঝাই না করি। যাই না কেন গোপন মন্দিরের পথে। মা, মা গো, মা, এই দেখো না মা, তোমার লখাই তোমার কাছে ছুটে এসেছে। যে লখাইকে সুন্দর করে দুধ মাখা ভাত সজ্জিত করে মুখে তুলে তুমি গুঁড়ো গড়িয়ে পড়াতে, তাই না মা?
যেই লখাইয়ের জন্য তুমি তুলসী তলায় মঙ্গল কামনা করতে, যে লখাইকে তুমি তোমার অঞ্চল ছাড়া করতে না, সে লখাই তোমার কাছে এসেছে মা। মা গো, ও মা, এই দেখো না মা, একটিবার তুমি আমার সাথে কথা বলো না মা। মা, মা গো, জানি গো মা, আজ তুমি আমার সাথে কথা বলবে না, তাই না? বিবাহ দিয়ে তোমরা সকল মেয়ে আমায় পর করতে চাইছো, তাই না মা? এক এক করে 6টি দাদা তোমাদের সকলকে ছেড়ে চলে গেছে, আমি যে তোমায় ছেড়ে কোথাও যেতে চাই না মা। বড় আশা করে তোমার নিকটে এসেছিলাম, তুমি যখন কথা বলবে না, দূর থেকে তোমার চরণে প্রণাম জানিয়ে ছুটে যাব আমি পিতার কাছে। দাঁড়া, কোথায় চলেছি? কোথায় ছুটে চলেছিস লখাই? বাচ্চা, আজ আমার শুভ দিন, শুভ পরিণয়। এই দেখো না মা, সকল জন্মপ্রকাশে যেন আনন্দে আত্মহারা হয়ে রয়েছে। কিন্তু মা, এই শুভ দিনে তুমি কেন কাঁদছ? কি হয়েছে তোমার? ঘুরে লখাই, তোর মতোই তোর 6টি দাদা ছিল। হ্যাঁ গো মা, তোর মতোই তোর 6টি দাদা আমার কাছে বিদায় নিতে এসেছিল, কিন্তু জানিস লখাই, বলো মা। তাদেরকে সকলকে বিদায় করে দিয়েছি, তারা যে আমার কাছে ফিরে আসেনি আর মা গো, তুমি কেঁদো না মা। 6টি দাদা চলে গেছে, কি হয়েছে? আমি না তোমার লখাই, কখনো কোনোদিন তোমায় ছেড়ে আমি কোথাও যাইনি, আজও যাবো না মা। লখাই, নিত্যদিনে সুন্দর করে তো তোমাকে মাথা সজ্জিত করে আমার মুখে তুলে দিতে, স্বর্ণ পালঙ্কে তুমি আমায় ঘুম পাড়িয়ে দিতে, যে লখাইয়ের জন্য তুমি প্রত্যেকদিন তুলসী তলায় মঙ্গল কামনা করতে। মাগো, শুধু একে নিশি পিতৃ আদেশ পালন করতে আমি যাবো ওজনী নগরে, ও পাথলে আবার ফিরে আসবো মা। তুমি তো জানো মা, স্বয়ং রামচন্দ্র পিতৃ আদেশ পালন করার জন্য এক এক করে গেল 14 বছর বনবাসে, কিন্তু কেন আমি পারবো না একটা ঋষির জন্য পিতার সাথে যেতে? কিন্তু রাম, সুন্দর করে বিদায় করো। লখাই, যেও না, যেও না লখাই, ওই না উজানি নগরে ভয়ে প্রাণ মরে কাঁদে।
তুই যে আমার নয়ন মনি ওই না অঞ্চলেরও রবিরে লখাই মা যাস না তুই ওই মুজানি নগরে। কেঁদো না মা, জানো বা জানো, তুমি যদি অমন করে নিজ নয়নের কন্দন করো, নয়ন জল যদি বর্ষণ করো, শুভযাত্রা যেমন অমঙ্গল হবে মা। লখাই তুমি কি চাও তোমার সন্তানের শুভযাত্রা অমঙ্গল হোক? নয়ন জল মুছে ফেলে সুন্দর করে হাসি মুখে বিদায় করো মা। আমি যে কিছু প্রভাত হলে ফিরে আসবো এই চম্পক নগরের রাজপ্রাসাদে, সুন্দর করে বরণডালা সাজে সজ্জিত করে বরণ করে তুলবে তুমি এই রাজপ্রাসাদে। সারাটা জন্ম ধরে শুধুমাত্র তোমাদের চরণ সেবা করতে চাই মা। ওরে লখাই আমার যে বিদায় দেওয়ারই মন করে না রে, তুই যাস না। বিদায় করো ও মা জননী, ও আবার যেন ফিরে আসি না। বিদায় করো ও মা জননী, আবার যেন ফিরে আসি। বিদায় করো ও মা জননী, মা আবার যেন ফিরে আসি। বিয়ে করতে যাব মাগো ও জানি নগরে, বিয়ে করতে যাব আমি ও জানি নগরে। আশীর্বাদ করো মা জননী, আবার যেন ফিরে আসি। বিদায় করো ও মা জননী, আবার যেন ফিরে আসি। ও
করতে যাব আমি ও জানি নগরে আশীর্বাদ করো মাগো জননী আবার যেন ফিরে আসি বিদায় করো মাগো জননী আবার যেন ফিরে আসি বলি চরণ ধরে আর বেদনা মা সনকা বলি চরণ ধরে আশীর্বাদ করো জননী আবার যেন ফিরে আসি বিদায় করো মাগো জননী আবার যেন ফিরে আসি মাগো আবার যেন ফিরে আসি মাগো আবার যেন ফিরে আসি লক্ষণ আমি যে কিছুতেই বিদায় করে দিতে পারবো না আমার একদিকে পিতৃ আদেশ তোমার কাছে বিদায় নেব অপরদিকে তোমার নয়নের জল কোনো সন্তান তার জননীকে কাঁদিয়ে কোনো শুভকর্মে যেতে পারে না মা তোমায় কথা দিচ্ছি আমি তোমায় ছেড়ে যাব না মা নিত্যদিনের নাই সুন্দর করে তুমি তোমার কোলে ঘুম পাড়িয়ে দাও পিতা আসলে তুমি পিতাকে বলে দিও আমি যাবো না উদয়নগরে শুভ করবে যাবো না মা বেশ এসো মা এসো একে আজ খোকা গেছে জননীর পক্ষে তবে কেন কেন আজ বিলম্ব হয়ে রয়েছে আজ যে সকলে মর্যাদা অপেক্ষা করে রয়েছে আমি ছুটে যাবো সনকার পক্ষে মহারানী ও মহারানী সনকা অগো সনকা অতি উত্তম দৃশ্য দেখতে পাই আমি আজ খোকাকে আঁচলের মানিককে আঁচলে ঘুম পাড়িয়ে পুত্র বিয়োগে সে যে ভুলে গেছে আজ যে মোর খোকার শুভ পরিণয় আজ যদি না চাই চপ্পলা পরিত্যাগ করে উজাড়ি না করে আজ যে কলঙ্ক রটাবে এই বিশ্ব মাঝারে আমি যে বণিক শ্রেষ্ঠ চাঁদ আজ বিশ্ব মাঝারে যে কলঙ্ক রটাবে তা কিন্তু মহারানী বুঝতে পারে না সনকা অগো সনকা সে কি বেনে গো চুপ করো বেনে আমার লখাই যে ঘুমাচ্ছে আজ তোমার খোকা শুয়ে রয়েছে হ্যাঁ কিন্তু জানো গো আজ যে তোমার পুত্রের শুভ পরিণয় তবে আমার হস্তে তুলে দাও তাকে যে নিয়ে যাবো আমি উজানি নগরে না গো আমার লখাইকে কিছুতে আমি তোমার হস্তে তুলে দিতে পারি না
ওগো সড়কা, আজ যে লক্ষ লক্ষ পর্যাপ্ত সুন্দর করে বলছে, তারা যে সেজেছে লখায়ের সাথে বরযাত্র যাবে বলে, তারা যে অপেক্ষায় অপেক্ষিত। তুমি তোমার খকাকে যদি না দাও তুলে আমার হস্তে, আমি কি করে যাব এই উজানি নগরে বলো? ওগো, হ্যাঁ, তুমি কি ভুলে গেছো আমি এক এক করে 6টি পুত্রকে বিদায় করে দিয়েছিলাম? তারা যে আমায় মা বলে একবারও এসে ডাকেনি গো। সড়কা, আমি যে কিছুতেই আমার লখাইকে বিদায় করে দিতে পারি না। সড়কা, আজ তুমি পুত্র বিয়েকে ভেঙে পড়ছো, পড়েছে তোমার অতীতের কথা। একে একে ছখানা পুত্র সন্তানের কথা, তাই না? তারা সন্তান নয় গো। যদি সন্তান থাকতো তবে এই পিতা মাতাকে ছেড়ে দিয়ে তারা চলে যেত না, এই হলো ত্যাগ করে পরলোকে। পিতা, খোকা, সে কি বলছো পিতা? এক এক করে 6-6টি দাদা তোমাদের সকলকে ছেড়ে চলে গেছে। হ্যাঁ খোকা, আমি আর তোমাদেরই পুত্র। পিতা গো, আমি কথা দিচ্ছি কখনো কোনোদিনই তোমাদের ছেড়ে আমি যাব না পিতা। বেশ। যাই না ঠাকুরের কাছে কি এমন কামনা করেছিলাম, পেয়েছি তোমাদের মতো পিতামাতা। সারাটা জন্ম ধরে শুরুতে তোমাদের চরণ সেবা করতে চাই পিতা আমি। খোকা, হ্যাঁ পিতা। ওরে বাছা মোহন, আজ চরণে নয় তোমার জায়গা হিট পাছে। কিন্তু পিতা, বলো বাবা। একদিকে তোমার আদেশ জননীর কাছে হইতে বিদায় নেব, অপরদিকে জননীর নয়নে জল। জানো পিতা, হ্যাঁ বাবা। কোনো সন্তান কোনো শুভকর্মে গেলেই জননীর নয়ন জল দর্শন করতে নেই গো পিতা। তাই জননী কন্দন করছে বলে আমি জননীকে ছেড়ে যেতে পারবো না। ও জানি না করে বেশ খোকা, বেশ, যেতে হবে না। আজ যদি তোমার জননী ভালো চাই বাবা, তোমার জন্য যখন মঙ্গল চাইছে, কেন যাবে তুমি? কিন্তু জানো সনকা, স্বামী, আজ না তুমি নারী, আরেক নারী জাতি হয়ে আরেক নারী জাতিকে তুমি কলঙ্ক, এই বিশ্ববাজারে কলঙ্কিত করতে চলেছ। আজ যদি তোমার পুত্র সন্তান না যায় উজনি নগরে, তার শিখিতে যদি সিঁদুর তুলে না দেয়, জানো সরকার, জানো সেই নারীটি যে লগ্ন ভ্রষ্ট হবে। সনকা, সে যে লগ্ন ভ্রষ্ট হবে। এই কি বলছো তুমি? তুমি যে অপরাধী হবে। না, আমি এক নারী হয়ে আরেক নারীর আমি। মাগো, তুমি কেঁদো না মা, শুধুমাত্র একদিন এসে পিতৃ আদেশ পালন করতে দাও। প্রভাত হলে তো আমি আবার ফিরে আসবো। সনকা, সুন্দর করে বরণডালা সাজিয়ে রেখে বরণ করে তুমি রাজপথে তুলবে মা। বেশ লখাই, আমার হস্তে তুলে দাও। বেশ। জানো গো সনকা, যেরূপ তুমি পুত্র সন্তানকে আমার হস্তে তুলে দিলে, নিশি প্রভাত হলে জানো কি দেব? ওগো, আমি আমার লখাইকে তোমার হস্তে তুলে দিলাম। যেইভাবে আমার লখাইকে তুলে দিলাম, সেইভাবে যেন আমি আমার লখাইকে আমার হস্তে তুলে দিতে পারি। বেশ। বিদায় মা। ওই আমি দিলাম স্বামী আমার প্রাণ ধীরতন। এই সনকা, আমি যে খোকার সর্বদা সর্বক্ষণ পশ্চাতেই থাকবো। বিদায়। আসি সনকা। এসো খোকা। বিদায় লখাই। বিদায় চলে ওই তো লখাই চলে গেল উজানি নগরে। আর বিলম্ব করব না, আমি এই মুহূর্তে হরগরির চরণে পুষ্প জল দিব আর আমার লখাইয়ের মঙ্গল কামনা করব।
কথায় পর্যাপ্তগণ ছুটে এসো, এগিয়ে চলো ওই উজানির পথে, বাজাও বাজিয়া জয় জয় মা ভবানীর জয়, জয় শিব শম্ভুর জয়। আনন্দ করো, নৃত্য করো।